প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, স্কুল নম্বর 14, এই 14 নম্বর স্কুলের পেজ নম্বর 224। তো এখানে যে প্রশ্নগুলো আছে এই 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, তোমরা অবশ্যই দেখে নিও সেখান থেকে। আর আজকে আমরা আলোচনা করবো এই 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো আছে আমাদের ক্লাস 6 এর 14 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেখানে কি বলা হয়েছে দেখো, একের দাগের প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন একের দাগের এক। আচ্ছা, একের দাগে দেখো 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 10 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। তো একের দাগের একের প্রশ্ন, তড়িৎ প্রবাহের একক হলো, তাহলে তড়িৎ প্রবাহের একক কি, সেটা হবে অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশন এ। এরপরে আছে লোহার আকরিকের নাম, তাহলে লোহার আকরিকের নাম কি, হিমাটাইট, লোহার আকরিকের নাম হিমাটাইট। পাললিক শিলার উদাহরণ হলো, পাললিক শিলার উদাহরণ কি, চুনাপাথর, পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, অপশন বি। এসআই তে বলের একক হলো, এসআই তে বলের একক কি, সেটা হবে অপশন এ, অর্থাৎ নিউটন, তাহলে এসআই তে বলের একক নিউটন। তারপরে প্রশ্ন, মানবদেহে হাড়ের সংখ্যা, তাহলে মানবদেহে হাড়ের সংখ্যা কত, 206টি। এরপরে যেটা বলা হয়েছে সেটা হলো গ্রানাইট পরিবর্তিত হয়ে তাহলে হবে, এটা হবে অপশন বি, অর্থাৎ নিস এ পরিণত হয়। এরপরে এসআই তে সময় রাশিটির একক হলো, সেটা হবে কি সেকেন্ড, অর্থাৎ অপশন ডি। এরপরে আছে পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে কি হয়, এখানে অপশন সি, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি ঘটে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে, এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটে। এরপরে 10 দাগে বলা হচ্ছে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয়, তাহলে কি হয়, সেটা হবে স্থিতিশক্তি, অর্থাৎ অপশন এ। এরপরে প্রশ্ন, প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, মিথেন, তাহলে এর সংকেত হচ্ছে CH4, অর্থাৎ মিথেন। এরপরে 12 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো, তো এটা হবে বল ও সকেট সন্ধি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের আলোচনা করে হয়ে গেল 12টা এমসিকিউ টাইপ প্রশ্ন। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে আমাদের, সেখানে বলা হয়েছে কি 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 1, এলপিজি এর পুরো নাম, শূন্যস্থান কি বলা আছে, এলপিজি এর পুরো নাম, অর্থাৎ লিকুইফাইড, আচ্ছা, LIQUEFIED, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, PETROLEUM, পেট্রোলিয়াম, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে পিতল ড্যাশ ও ড্যাশ মিশিয়ে তৈরি হয়, লিখবে তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। এরপরে মানব হৃৎপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ আছে, 4টি প্রকোষ্ঠ আছে। এরপরে 4 দাগে গ্রিক শব্দ অক্সিন এর অর্থ বৃদ্ধি হওয়া, বৃদ্ধি হওয়া। এরপরে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ ড্যাশ যন্ত্র দিয়ে করা হয়, তাহলে এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে অক্সানোমিটার, অক্সানোমিটার। এরপরে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি, 1 নম্বর করে 4 নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম যে প্রশ্ন 3 দাগের 1, বলা হয়েছে কি, একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ দাও, তাহলে একটি অক্ষীয় কঙ্কালের উদাহরণ তোমরা কি লিখবে, মেরুদণ্ড, মেরুদণ্ড। এরপরে প্রশ্ন 2 দাগের বলা হয়েছে কি, পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগ অংশ কি কি শিলা দিয়ে গঠিত, সেটা লিখবে আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে, আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। এরপরে
ওর কাকে বলে লিখবে যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে বা ওর বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজেই লোহা নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। এরপরে ঘরের দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে আর কি জানা থাকলে একটি ঘরের মধ্যে কত আয়তনে বায়ু আছে তা মাপা যাবে। তাহলে কোনটা লাগবে জানতে, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। এরপরে এসআই তে ওজনের একক কি, সেটা লিখবে কি, আচ্ছা এসআই তে ওজনের একক সেটা লিখবে নিউটন। এরপরে একটি আলুর ওপর সমান পরিমাণ বল একবার ছুরির সরু দিকটি দিয়ে আর একবার মোটা দিকটি দিয়ে প্রয়োগ করা হলো, কোন ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করা হলো সেটা লিখবে। এরপরে প্রশ্ন 4-এর দাগে কি বলা হয়েছে দেখো, যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন উত্তর করতে হয়, 12 নম্বর। 4-এর দাগে 1-এর প্রশ্ন বলা হয়েছে লিন্ডম্যানের 10% সূত্রটি লেখো। তাহলে লিন্ডম্যানের সূত্র লিখবে প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। এরপরে জীবাশ্ম কিভাবে তৈরি হয় বর্ণনা দাও। তাহলে জীবাশ্ম সম্পর্কে বর্ণনা দেবে, উদাহরণ লিখবে। এরপরে 3-এর দাগে রক্তের প্রধান কাজ কি লিখবে, খাদ্যবস্তুর পরিবহন, শ্বাসবায়ুর পরিবহন, হরমোন পরিবহন, দূষিত পদার্থের অপসারণ ইত্যাদি পয়েন্টগুলো করবে। 2 নম্বর দেওয়া আছে, 4টে পয়েন্ট লিখলে যথেষ্ট। 4-এর দাগে প্রশ্নে বলা আছে জীবাশ্ম কি এবং এটি কোন শিলায় দেখা যায়। তাহলে জীবাশ্ম সেটা লিখবে জীবাশ্ম কি এবং এটি পাললিক শিলায় দেখা যায়। আয়তন কাকে বলে, কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে। এর এসআই একক কি, এর এসআই একক হচ্ছে ঘনমিটার বা মিটার কিউব। এরপরে খাদ্য শৃঙ্খল কি, উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন শক্তি সংকট কি, দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, কলকারখানা স্থাপন, নগরায়ন ইত্যাদির ফলে শক্তির চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শক্তির এই বিপুল চাহিদা মেটাতে গিয়ে ভূগর্ভে সঞ্চিত কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের ভান্ডার দ্রুত ফুরিয়ে আসছে। সঞ্চিত শক্তির পরিমাণ ধীরে ধীরে কমে আসার ফলে আগামী দিনে এদের সরবরাহ কমবে, দাম বাড়বে, ফলে প্রচলিত পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচও বাড়বে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন আগামী 100 বছরে বা তারও আগে এই প্রকৃতিজাত জীবাশ্ম জ্বালানিগুলি নিঃশেষিত হয়ে যাবে। ফলে আগামী দিনে দৈনন্দিন শক্তির বিপুল চাহিদা অনুযায়ী শক্তির যোগানের অভাবে পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি হবে এবং সভ্যতা ধসের মুখোমুখি হয়ে পড়বে। একেই বলা হয় জ্বালানি সমস্যা বা শক্তি সংকট। এরপরে পাশের দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রত্যেকটা প্রশ্নমান এখানে 3 নম্বর করে দেওয়া হয়, 4টে প্রশ্ন 12 নম্বর। প্রথম প্রশ্ন, প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে প্রাথমিক রাশি কাকে বলে সেটা লিখবে, উদাহরণ তোমরা দেবে। লব্ধ রাশি কাকে বলে, উদাহরণ দেবে। পরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য ব্যাখ্যা করো। সেই পয়েন্টগুলো এখানে প্রত্যেকটা এখানে পয়েন্ট পয়েন্ট করে লেখা হচ্ছে, 5টা পয়েন্ট লিখবে। এরপরে চাপ কাকে বলে, এসআইতে চাপের একক কি এবং সিএনজি এর পুরো কথা কি সেটা লিখবে। চাপ কাকে বলে লিখলে এফটি এবং এসআইতে একক এবং সিএনজি এর ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরের প্রশ্ন, মধ্যচ্ছদা কি সেটা লিখবে এবং মানুষের ফুসফুসে কি কি সমস্যা হয় এই সমস্যাগুলোর নাম এখানে লিখবে এবং এর লক্ষণগুলো লিখে দেবে। এরপরে মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। আচ্ছা, এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল 6-এর দাগের, কোনো কারণে এখানে প্রশ্নটা লেখা হয়নি, তো সেই প্রশ্নটা তোমরা দেখে নিও। এখানে মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি এরকম কিছু প্রশ্ন ছিল, তো সেটাই পয়েন্ট করে এখানে পরপর উত্তরগুলো করে দেওয়া হচ্ছে প্রথম প্রশ্নটা। তাহলে এটা 1 নম্বর দাগের যে প্রশ্ন সেটার উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল কয়লা ও প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লেখো, সেটা লিখবে। কয়লার ব্যবহার বহুবিধ ও ব্যাপক, যেমন তাপবিদ্যুৎ উৎপাদনে, পরিবহনে, গৃহস্থালিতে, লৌহ ও ইস্পাত শিল্পে, উপজাত দ্রব্য প্রস্তুতিতে এবং অন্যান্য ব্যবহার বলে এফ দিয়ে পয়েন্ট করে লিখে দেবে। পরে দেখো যেটা বলা হয়েছে কি, অনবীকরণযোগ্য শক্তি ও নবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে এটা লিখলে উদাহরণ দেবে, এটা উদাহরণ দেবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।